তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, আমরা বলেছিলাম এই ওয়াল্লাযীনা মাহু তাহলে কি, যেমন এখানে দলিল আরও আছে সূরা বাকারার 284 কথা বুঝছো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। কথাটা শুধু উল্টানো পাল্টানো, আর কিছু না। কারণ এখানে যদি তোমাদের চোখে পড়ে, একজন মানুষ তিনি তার অন্তরে আল্লাহর ওহী পান, এটা একটা ব্যতিক্রমী একটা বোধ, পরম সৌভাগ্যের অধিকারী যাদেরকে করেন আল্লাহ, এই জন্য নেয়ামত বলছে, ব্যতিক্রমী একটা বোধ। এখন সেই বোধের বার্তা শুনে যে মানুষেরা বিশ্বাস করার অ্যাবিলিটি রাখে, করতে পারে না, কথা এখন কঠিন হয়ে যাবে আমার, যারা দেখতে পায় যে উই আর অ্যাবল টু বিলিভ, বিশ্বাস কিন্তু সবার সাধ্যে আসে না, সবাই পারে না। জসিম বলো, বিশ্বাস করা সবার সাধ্যে কুলায় না। তাই না? ওই যে কে বলল, যে যার কাছেই বলি, নাসির বলল, বিশ্বাস করার জন্য অ্যাবিলিটি দরকার, সামর্থ্য দরকার, এত বড় কলিজা দরকার, তাই না? মহাকাশকে নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা দরকার, মহাকালকে নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা দরকার, অসীম এবং অসীম আল্লাহকে নিজের মধ্যে ধারণ করার অ্যাবিলিটি দরকার। তো এগুলো খেলো নয়। তখনই তুমি অনুমান করতে পারবা যে আসলেই আমি মানে তোমার খলিফা, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত কেউ একজন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। দিবা, আমাকে তুমি ভালোবাসো, এখন এই সম্পর্কটা আল্লাহর নির্ণীত, তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি তো ব্যয় করে কেঁদে ফেলবা, এই জন্য তোমাকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি ওকে। হ্যাঁ হ্যাঁ আমি জানি ওকে, এই জন্য ওকে জিজ্ঞেস করিনি আমি, বুঝছো? মানে ব্যাপারটা একটা কাটা ছেঁড়া ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো কেন? ভালোবাসো এই জন্য যে রিলেশনটা আল্লাহ করে দিয়েছেন, সম্পর্কটা আল্লাহ এটা এখন একটা নির্ণয়ের ব্যাপার। তো মানে এই ভালোবাসাটা যেটা আল্লাহ করে দিয়েছেন, সেটা তোমার আশেপাশে আত্মীয় স্বজন থেকে মিলে, সবাই মিলে যারা আছে, তুমি তাদের প্রতি কুফফার যারা, অর্থাৎ তোমার এই জীবন চলার যে পথ তুমি নিয়েছো কোরআন অনুযায়ী, এইটাকে যারা স্বীকার করে না, এইটাকে যারা অস্বীকার করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তারা আমার কেউ না। আশিদ্দা কঠোরতর আমি তাদের প্রতি। আমি হতে পেরেছি কিনা এখনো, পুত্র তুমি পুত্র, নাতি তুমি নাতি, পুত্রবধূ, কিন্তু ইউ পিপল নো দ্যাট, তোমরা সকলে জানো যে আমি কোন পথে চলি, আমি এখন কি বিশ্বাস করি, আমি সারা জীবন কি করেছি ওটা তোমাদের জন্য ব্যাপার না, আমি এখন কি করছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন শত্রু মিত্র যারা, তারাহুম রুক্কান সুজ্জাদান, আমি চাইনি, কারণ এত কথা বলতে হবে এটার জন্য, দেখলে দেখবে তুমি, তারাহুম দেখবে তুমি তাদেরকে, রুক্কান সুজ্জাদান, শব্দ বিন্যাসের জন্য আমি বাংলায় বলছি বিনয়ে অবনত, বিনয়ে অবনত, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করে একটা অনুগ্রহ আল্লাহ থেকে, ওয়া রিদওয়ানা, এবং তার সন্তুষ্টি। তাহলে এইটা ফেস, এইটা মুখগুলো, আমাদের চেহারাগুলো
চেহারাগুলোতেই ফুটে উঠবে যে এই মানুষটা পৃথিবীতে আছে বটে, কিন্তু সে এখানকার নয়, সে অন্য কিছু খুঁজছে। মানে লুকিং ফর সামথিং এলস। সে এখানে থাকছে বটে, তাই না? যেমন আমি আমার মেয়েকে হারিয়ে আমি ময়মনসিংহের রাস্তায় রাস্তায় আমি হাঁটছিলাম, কোথাও ক্লান্ত হয়ে কোনো দোকানে বসে পড়ছিলাম, কিন্তু হাজার হাজার মানুষ, এত কিছু দেখছি, কিছুই আমার চোখে পড়ছিল না। ওই ব্যাপারটা তোমরাও খেয়াল করো যে কেউ যদি এই পর্যায়ে এসে যায় যে আমার এখন মুখে বলছি না, আত্মীয় স্বজন যারা আমার এই পথকে যারা স্বীকৃতি দিচ্ছে না, তারা আমার কঠিনতর শত্রু। কেন এটা আমার মনে রাখতে হবে? এই জন্যে এরা যে কোনো মুহূর্তে এদেরকে উপরে শয়তান সওয়ার হবে, আমাকে একটা ক্ষতি করবে। এই জন্য আল্লাহ বলছে ফাহজারুহুম, সূরা তাগাবুন। তোমাদের স্ত্রীদের মধ্যে, সন্তানদের মধ্যে তোমাদের শত্রু আছে, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আচ্ছা, এখন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। হ্যাঁ, আচ্ছা, লক্ষণ তাদের, সীমাহুম, এই সীমা লক্ষণ বা পরিচয় তাদের, ফি উজুহিহিম, মুখমণ্ডলগুলোতে তাদের, কথা বুঝছো? মিন আসারিস সুজুদ, প্রতিক্রিয়ায় ওই অবনমনের। তার মানে এইখানে ওই কালো কালো দাগ ফালানো না, মুখমণ্ডলেই তার চেহারা পরিষ্কার। হ্যাঁ, এইটাই, ওইটাই স্পষ্ট স্পষ্ট যে ভাই তুমি এখানে বসে আছো, আমি বলে দিতে পারবো তুমি এখানে নাই। থাকে না মানুষটা, যেটা ভাই যেটা বললো যে আনমাইন্ডফুল। হ্যাঁ, তুমি যদি আসলে অন্য কিছু ভাবো তাহলে তুমি এখানে থেকেও এখানে নাই। এইটাই তাদের চেহারা দেখলে দেখা যায়। যালিকা মাসালুহুম, ওইটা তাদের উদাহরণ বা উপমা, ফিত তাওরাত, তাওরাতেও আছে, বল ইনজিল ও মাসালুহুম ফিল ইনজিল, এবং কাহিনী আছে তাদের ইনজিলেও, কা জারআইন, সেই শস্য দানার মতো, সেই বীজের মতো, কা জারআইন, যেমন একটা বীজ, আখরাজা শাতআহু, বের করে দিল সে তার অঙ্কুর, শাতআহু অঙ্কুর, ফাআযারাহু, তারপর সেটাকে শক্তিশালী করলো, সেটাকে আযারাহু, এম্পাওয়ার্ড করলো সেটাকে, ফাস্তাগলাযা, এবং সে শক্তিশালী হলো, সে শক্তিশালী বীজ শক্তিশালী করলো। এবং এইখানে এমন একটা কথা বলতে হয়, কথায় কথা বাড়ে। আমি দীর্ঘদিন আমার মাহফিলগুলোতে এটা উদাহরণ হিসাবে ব্যবহার করেছি, তোমাদেরকেও এটা বলেছি কয়েকবার, হয়তো তোমাদের খেয়াল আছে। নারকেল গাছের চারা দেখেছো? দেখেছেন? তাহলে এমন না যে নারকেলের, এমনকি শেকড় যখন বের হয় তারপর সেইটা শুদ্ধ মাটিতে পুঁতে। আচ্ছা, এমনও তো হতে পারতো যে একটু শিকড়ের নমুনা দেখা দিয়েছে, খুব ধারালো একটা ছুরি দিয়ে কাটো, নারকেলটা খাও, গাছটা নিয়ে পুঁতে দাও। না, কারণ ওই বৃক্ষ, ওই শিশুর প্রথম খাদ্যই হলো ওই নারকেলটা। সে ভিতরে দুধটুকু খেয়ে ওইটুকু হয়েছে, এরপরে চারাটা ভাঙবে, শক্ত চারাটা ভাঙবে, যখন মাটির মধ্যে দেবে, ফেটে তারপর বাইরের যে ছোবড়াটা ছিল ওটা অতদিনে পচে তার প্রথম খাবার হয়েছে। হ্যাঁ, তারপর সে ওটাকে ছাড়িয়ে যাবে মাটির রসে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর যে আহ্বান, কথা বুঝছো, তিনি কি করেছেন? একটা বীজের মতো। এখন আমার জিজ্ঞাসা, তোমাদের মনে কি সেই বীজ বপিত হয়েছে? কি তোমরা কি তাতে পানি দিচ্ছ?
এখন কিন্তু তোমাদের কাজ অঙ্কুরিত করা পর্যন্ত আমার, সেটাকে এখন শক্তিশালী করা, আরও জোর করা, আরও জোর দেওয়া, আরও যত্ন করা। ফাস্তাওয়া আলা সুকিহি, তারপর দাঁড়িয়ে গেছে তার নিজ কাণ্ডের উপরে। তো আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুম আছে, আমাদের সোহরাব আছে, নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়ানো, আমাদের জসিম আছে, তো এরা নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়ানো। তো এইটারে কি বলবো, এটা তো ভাই আগেই ভেঙে চুরে পড়ে যায়। ওরে ফের 4-10 জন ফেরেশতা লাগবে ওরে উঠে দাঁড় করাবো। বুঝছো, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এটা কিন্তু একটা ডিমান্ড হয়ে যায় সময়ে। যেমন তোমাদের আগমন দেখে আনন্দিত বটে, কিন্তু এসেছো তাও বটে, আসো তাও বটে, কিন্তু হচ্ছে কি ভেতরের চারাটা, সেটা কি সেই সাদা একটুখানি অঙ্কুর, সেটা কি দিন দিন চারা হচ্ছে, সেটা কি আরও একটু শক্তিশালী হচ্ছে, আর একটু বড় হচ্ছে? ইউজিবু যুররা, আমি তো বলি না, আনন্দিত করে কৃষককে। তাই না? আনন্দ দেয় কাকে? কৃষককে। লিয়াগীযা বিহিমুল কুফফার, এখন সে রাগাতে পারে তাদেরকে দেখিয়ে, কাফেরদেরকে। কি হয়, কেউ বলে শোনে না, তো এনারা কারা? নাসির, বুঝছো? তোমার পরিমণ্ডলে এখনো সেই পরিমণ্ডল হয়নি যে শুনবে, কিন্তু তুমি এটা তো দেখতে পাচ্ছ যে মানুষ এনারা শোনে, এনারা সবাই পরিপক্ক মানুষ। কাজেই নিজেকে আস্থা পাও যে তুমি অদ্ভুত কেউ একজন নও, যে তুমি আজব একটা বিশ্বাস করো যা আর কেউ করে না। মা কুনতু বিদআম মিনার রসুল, আমি অভিনব কেউ নই রসুলদের মধ্যে, আজব কেউ নই। কাদ খালাত মিন কাবলিহির রসুল, বহু বার্তাবাহকের আগে অতীত হয়ে গেছে। তো তাহলে ওয়াদ আল্লাহ নেন, এটা ওয়াদা আল্লাহর, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো এই প্যাকেজে যারা বিশ্বাস এনেছেন এবং এই প্যাকেজকে সম্পূর্ণ করার জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদের সাথে আল্লাহর ওয়াদা যে তাদের সাথে মাগফিরাতুন ওয়া আজরান আযীমা, তিনি ক্ষমা করবেন তাদেরকে এবং দেবেন অনেক বড় এক পুরস্কার। তুমি দিবাকে বলছি, ভালো হয়ে যাও। আলহামদুলিল্লাহ, দাও একটা ড্রপ দাও। এগুলো মাথায় ঢুকলে আর হয় কি,